তোমাদের ঘরে বিশেষত বাবারা এরকম হয়, সামনে হয়তো সবকিছু বলতে পারে না, কোনো দুঃখ হলে হয়তো কাঁদতে পারে না। ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়, বা সরাসরি ভালোবাসা মানে প্রকাশ করে না ঠিকই ছেলে মেয়ের কাছে, কিন্তু আলটিমেটলি তারাও কিন্তু অনেক ভালোবাসে আমাদের, তাই না? অনেক সময় দেখবে যে তোমার মনের খুব ইচ্ছা, তুমি একটা জিনিস কিনতে চাও, মুখের ওপরে তোমাকে তোমার বাবা অনেক কিছু বলে দিল, তুমি ভাবলে হয়তো খারাপ, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই টাকার জোগাড় করছে তোমাকে ওটা কিনে দেবো বলে, তোমাকে বুঝতে দিচ্ছে না। তাই না? হয় না? হয় কি হয় না? বলো। তো এটাকে কি বলে, যে আমি তার ভালোবাসার ধরনটা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি লাভস টু মি, আই লাইক দ্য ওয়ে মাই ফাদার লাভস টু মি। আমার বাবার ভালোবাসার ধরনটা একটু আলাদা। সে মুখে হয়তো বলতে পারে না যে আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু সে তার কর্মের মাধ্যমে ঠিকই বুঝিয়ে দেয়, তাই তো? আর আমাদের বাবা মাদের ভালোবাসা ঠিক এইরকমই হয়, আমাদের প্যারেন্টসদের, তাই না? কিন্তু আমরা সেটার উপর ভরসা না করে আমরা বলার উপর বেশি ভরসা করি, তাই না? এই জন্যে কর্মের উপর নয়, হোয়াটসঅ্যাপ মেসেজের উপর বেশি ভরসা হয়, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষণস্থায়ী বা টেম্পোরারি। তো লাইক দা ওয়েটা আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যে কোনো জিনিস, কারোর কথা বলার ধরন, কারোর বোঝানোর ধরন, কারোর সাইকেল চালানোর ধরন, কারোর সাজার ধরন, সবকিছুই যখন তুমি কোনো কিছু পছন্দ করো বা অপছন্দ করো, যাই করো না কেন, লাইক দ্য ওয়ে হিসেবে আমরা বলতে পারি। অপছন্দ হলে ডোন্ট লাইক দ্য ওয়ে, সিম্পল, তাই না?